প্রিয় বন্ধুরা, ফাইনালি রান্না কিন্তু একদম রেডি। কেমন লাগলো রান্নাটা অবশ্যই জানাবেন। ফুল ভিডিওটা দেখে খুব সুন্দর একটা কমেন্ট করবেন, তার কারণ আমি মনে করব তাহলে ভালো হয়েছে রান্না। আর আমি কিন্তু এভাবে মাংস রান্না করে আমার বাবু খুব পছন্দ করে, তাই ওর জন্য কিন্তু এভাবেই রান্না করি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি পাপড়ি কিচেন থেকে চলে আসলাম আপনাদের মাঝে একটা মাংসের রেসিপি নিয়ে। আজকে রান্না করব মুরগির মাংস। আমি পাপড়ি কিচেন অ্যান্ড থেকে চলে আসলাম এই যে মাংসের রেসিপি করার জন্য। প্রথমে আলুটা কেটে দিয়ে ভেজে নিচ্ছি হলুদ লবণ দিয়ে। আলুটা ভেজে রান্না করব মুরগির মাংস। তারপরে কিন্তু মাংসটাও ভাজি করে নেব। ভাজি করেই আমি মাংসটা রান্না করব। আর এভাবে পোলট্রি মুরগি ভাজি করে রান্না করলে একদম দেশি মুরগির স্বাদ চলে আসে। কারণ মাংসটা খেতে কিন্তু শক্ত শক্ত হয় ভাজি করার পরে, তখন কিন্তু অনেকটা মজা লাগে। প্রথমে আলুটা ভেজে নিচ্ছি। বন্ধুরা, আলুটার একটা পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি আর একটা পাশ উল্টে দিচ্ছি। আর এই আলুটা কিন্তু এই পর্যায়ে তুলে নেব, এর থেকে বেশি লাল করব না। তারপরে আমি মাংসটা উল্টে পাল্টে ভেজে নেব। আর এই তেলের ভিতরেই মাংসটা ভেজে নেব, পরে কিন্তু রান্না করব। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও সবসময় দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদের জন্য রয়েছে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা, শুভকামনা এবং দোয়া, আশীর্বাদ। সবাই আমার পাশে থাকবেন, সবাই আমাকে ভালোবাসবেন, সবাই আমাকে সাপোর্ট করবেন। আর প্লিজ বন্ধুরা, ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখে নেবেন। আর এভাবে আমি মাংসটা রান্না করি পোলট্রি মুরগির, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করি। অনেক ভিডিও আমার মাংসের দেয়া আছে, দেখলে দেখে নিতে পারেন বন্ধুরা, যদি ভালো লাগে। জানি আপনাদের কাছে আমার ভিডিও প্লাস আমার কথা প্লাস আমার কাজ কোনো কিছুই ভালো লাগে না বন্ধুরা। দেখতে দেখতে একটা সময় ভালো লেগে যাবে, তবে দেখতে থাকেন। হয়তো আজ ভালো লাগতেছে না, কাল ভালো লাগতেছে না, পরশু হয়তো ভালো লেগে যাবে। আর বন্ধুরা, আমি কিন্তু সবার ভিডিও ভালোবেসে দেখে নেই। আমি কম্পিউটার থেকে সবার ভিডিও ফুল ওয়াচ করে দেই। আমি যে ভিডিওতে অ্যাড আসে সে অ্যাডটাও কিন্তু আমি স্কিপ করি না, পুরো একটাও খুব সুন্দর করে দেখে নেই। আর আমি সবাইকে কিন্তু আমার ফুল যতটা পারি ততটা কিন্তু ভালোবাসা দিয়ে যাই। আমার বন্ধুদের প্রতি অনেক অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা থাকে সব সময়। তাই ভালোবেসে বন্ধুদের, দিদিভাইদের ভিডিওগুলো দেখে নিই এবং দাদাভাইদের একদম নিঃস্বার্থভাবে ভালোবেসে সবার ভিডিও দেখে নিই। কথা বলতে বলতে আলুটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাংসটা দিয়ে নিয়েছি, একটু সময় নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ এখন কিন্তু এখানে লবণ হলুদ কিছুই দিব না, তাহলে কিন্তু লেগে যাবে। একটু গায়ের জলটা টেনে নিই, তারপরে দেব। আর এখানে অল্প মাংস নিয়েছি। অনেক বন্ধুরা বলতে পারে যে মাংসর থেকে আলু বেশি কেন। আমার বাসায় ছেলে মাংস খাবে 1 পিস, আলু খাবে 4 পিস, এর জন্য মাংসটা কম নিয়েছি, আলুটা বেশি নিয়েছি। আর এভাবে কিন্তু ছড়িয়ে মাছের মতো একদম ভেজে নেব। যেহেতু মাংস ফ্রিজে ছিল, অনেকটা জল বের হবে, জালটা একদম হাই হিটে রেখেছি। আবার একটু নেড়ে ফেলে দিচ্ছি। এভাবে মাংসটার জলটা যখন সম্পূর্ণ বের হয়ে যাবে, তারপরে হালকা লবণ হালকা হলুদ দিয়ে মাংসটা খুব সুন্দর করে লাল করে ভেজে নেব। বন্ধুরা, মাংসের জলটা টেনে গেছে, এখন আমি লবণটা দিয়ে দিচ্ছি। আর এখন আমি হলুদটা দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর জালটা কিন্তু হাই হিটে রেখেছি। হাই হিটে রাখলে ভাজতে কিন্তু সুবিধা হবে, তাড়াতাড়ি মাংসের জলটা টেনে যাবে। আর মাংস ভাজা দিলে অনেকটা ফিটে, কারণ যখন ভাজা হয়ে যায় তখন কিন্তু শুধু ফুটতে থাকে। আর এখানে আমি সলিড মাংস নিয়েছি আর কিছু হাড় নিয়েছি, বেশিরভাগই বুকের মাংস। বন্ধুরা, মাংসটা কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে। আর এখন কিন্তু আমি এটা নামিয়ে নেব। তারপরে মশলাটা কষিয়ে আমি মাংস আলু কষিয়ে রান্না করে নেব। কতটা বোঝা যাচ্ছে ক্যামেরায় জানি না, তবে অন্ধকার।
এই যে আমার কিন্তু ভাজা হয়ে গেছে একদম চুলাটা। বন্ধুরা, মাংসটা রান্না করার জন্য এদিকে ফোড়নে তেজপাতা, শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি দারচিনি আর জিরা। এটা দিয়ে এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দেব। এখানে এখন লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। আমি আজকে রসুনটা থেতো করে দিয়েছি আর আদা আর পেঁয়াজটা বেটে নিয়েছি। এখানে কোনো বাটা পেঁয়াজ, আজকে কাঁচা কোনো পেঁয়াজ দেইনি। 3টে এলাচ থেতো করে দিয়েছি আর এখানে লং দিয়ে দিচ্ছি। এলাচটা কিন্তু আমি থেতো করে অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। এখন আমি এটা কষিয়ে তারপরে বাটা মশলাটা মানে জিরা মশলাটা ব্যবহার করব। তেলটা অনেকটা বেশি উঠেছে, এই পর্যায়ে আমি গুঁড়া মশলাটা দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী। হলুদের গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি, জিরা ও ধনিয়ার গুঁড়া একসাথে গুঁড়া করে নিয়েছি তাই একসাথে দিয়ে দেই। আর এখন দেবো মরিচের গুঁড়া। প্রথমে দিয়েছি শুকনো মরিচের গুঁড়া, এখানে দিচ্ছি কাঁচা মরিচের গুঁড়া, কারণ ঝাল যে যেরকম খাবেন সেরকম দেবেন। আমরা একটু ঝালটা বেশি খেয়ে থাকি তাই কিন্তু ঝালটা একটু বেশি দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছি। একবার আমি কষিয়ে আবারও কিন্তু একটু গরম জল দিয়ে কষিয়ে নিচ্ছি আর গরম জলটা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। এই পর্যায়ে কষিয়ে রাখা মাংস মানে ভেজে রাখা মাংস আর আলু দিয়ে দেবো। বন্ধুরা, হাতে ধরে ভিডিও তৈরি করি, অনেকটা কিন্তু ক্যামেরা লড়ে এবং বাহিরের নয়েজ আসতে পারে, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। মাংসটা এখন একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট কষিয়ে নেব। যেহেতু আমি এটা সুন্দর করে ভেজে নিয়েছি, 5 মিনিট কষিয়ে তারপরে আমি ঝোলটা দিয়ে দেব। বন্ধুরা, 5 মিনিট পরে চলে আসলাম। তেলটা কিন্তু সম্পূর্ণ ছেড়ে দিয়েছে আর এদিকে মুরগিটা আলুটা কষানো হয়ে আসছে আর আমার মাংসটা কিন্তু কালারটা খুব সুন্দর আসছে। আর এইভাবে ভেজে মাংস রান্না করলে একদম শক্ত থাকে আর খেতে কিন্তু বন্ধুরা শক্ত মুরগি যেরকম লাগে ওই রকম লাগে। আমি আবারও একটু 1 মিনিট ঢেকে আবারও কষিয়ে নেব। মশলা যত ভালো করে মাংস কষানো হবে তত কিন্তু স্বাদ বেশি আসবে। বন্ধুরা, আবারও 1 মিনিট পরে চলে আসলাম। এখন কিন্তু সম্পূর্ণ তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে নেড়ে ছেড়ে গরম জলটা দিয়ে দেব। আবার নিচে যদি লেগে যায় তাহলে কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে, একদম লাগবে। এখন নেড়ে ছেড়ে তারপরে কিন্তু গরম জলটা দিয়ে দিচ্ছি আর আমার মাংসটা কিন্তু সম্পূর্ণ কষানো হয়ে গেছে। আর আমি সবসময় সব রান্নায় গরম জলটাই ব্যবহার করি। গরম জলটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, মাংসটা কিন্তু গরম জল দেওয়ার পরে আরও 10 মিনিট রান্না করে নিয়েছি আর রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে আসছে। আলুটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আর মাংসটা তো অবশ্যই সিদ্ধ হয়েছে। এখন আমি আরও 5 মিনিট রান্না করে দিয়ে দেবো জিরার গুঁড়া আর এলাচ এবং দারচিনির গুঁড়া। বন্ধুরা, এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়োটা আমি আলাদা করে রাখি। এখন দিয়ে দেবো এলাচ এবং দারচিনির গুঁড়া, সেটাও আলাদা করে রেখে দিই। এখন দিয়ে দিচ্ছি এলাচ এবং দারচিনির গুঁড়া। বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে। এখন নামিয়ে নেব, কারণ একটু ঝোল যদি না রাখি তাহলে আমার ছেলের জমবে না। ছেলে ঝোল পছন্দ করে, তাই কিন্তু বন্ধুরা সবসময় মাংসতে ঝোল বেশি রান্না করি। ও ঝোল ছাড়া খেতে পারে না আর আলু লাগবে, ঝোল লাগবে। তবে আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। সবাইকে জানাচ্ছি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ। বাই বাই।